আসসালামু আলাইকুম। আমরা আজ শিখব ইলেকট্রিক্যাল সার্কিট কী এবং ইলেকট্রিক্যাল সার্কিট কীভাবে তৈরি করতে হয়। আসুন আমরা ইলেকট্রিক্যাল সার্কিট তৈরি করি। বিদ্যুৎ এবং সার্কিট একে অপরের সাথে খুব ভালোভাবে জড়িত। যেমন বিদ্যুৎ ছাড়া সার্কিট কোনো ক্ষমতা দেখাতে পারে না, ঠিক সার্কিট সম্পূর্ণ না হলেও বিদ্যুতের ক্ষমতা দেখাতে পারে না। এখন আমরা দেখব বিদ্যুতের কার্যক্ষমতা এবং সার্কিটের কার্যক্ষমতা। বিদ্যুতিক শক্তি হলো সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে কার্যকর শক্তি। একটি বিদ্যুতিক ডিভাইস একটি সার্কিটকে সুইচের মাধ্যমে ব্যবহার করার অনুমতি দেয়, ওটাকেই আপনার সার্কিট বলা হয়। বিদ্যুৎ এবং সার্কিট এটাকেই বলা হয়। ভেবে দেখুন তো সার্কিট কিভাবে কাজ করে, বিভিন্ন ধরনের সার্কিট কি কি, বিভিন্ন ধরনের সার্কিট উপাদানগুলি কি কি। একটি সার্কিট সম্পূর্ণ করার জন্য যা যা প্রয়োজন হয়। ইলেকট্রিক্যাল ডিভাইস বলতে আমরা বুঝাই মোবাইলের চার্জার, এসি, ফ্রিজ, ফ্যান, এগুলো মূলত ইলেকট্রিক্যাল ডিভাইস। তারপরে দেখব কপার কন্ডাক্টর হচ্ছে আমাদের যে বৈদ্যুতিক ওয়্যার থাকে সেটাকে কপার কন্ডাক্টর বলা হয়। এটা বিদ্যুৎ প্রবাহ হয় এমন যে কোনো ম্যাটেরিয়ালকেই আপনার কন্ডাক্টর বলা যেতে পারে। তারপরে আমরা দেখব ভোল্টেজ সোর্স, সেই ক্ষেত্রে আমরা ব্যাটারিকে যে চার্জ জমা থাকে সেটাকেও আমরা ভোল্টেজ বলতে পারি। আবার বিদ্যুৎ প্রবাহ হয় আপনার যে বাসা বাড়িতে আমাদের 220 লাইন ইউজ হয়, সেটাকেও আমরা ভোল্টেজ সোর্স বলতে পারি। সেটা যে কোনো মাধ্যম দিয়ে আসলে সেটাকে আমরা ভোল্টেজ সোর্স বলতে পারি। তারপরে আমরা দেখব সুইচ। নর্মালি আমাদের বাসা বাড়িতে ব্যবহৃত হয় এমন সুইচটাকেও যেটাকে দিয়ে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা যেতে পারে, সেটাকে আমরা একটা সার্কিটের অংশ ধরে নেওয়া যেতে পারে। এই 4টি মাধ্যম দিয়ে আমাদের একটি সার্কিট সম্পূর্ণ করা যেতে পারে। এখন আমরা দেখব কার্যকলাপের নির্দেশনাবলী। আমরা এটা ভালোভাবে শেখার জন্য আমরা বিভিন্ন ধরনের চিত্রর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই চিত্রগুলো আপনারা চাইলে কোথাও ড্রয়িং করে নিতে পারেন বা এঁকে নিতে পারেন, করে আমাদের সাথে আপনারাও সেই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন। এর কারণে আপনাদের কাজটা আরও ভালো করে বোঝা যাবে বা আপনারা বুঝতে পারবেন। দেখুন এখানে মূলত 5 ধরনের সার্কিট দেখানো হয়েছে এবং 5টি আলাদা আলাদা চিত্রের মাধ্যমে আপনাদের বোঝানোর জন্য আলাদা আলাদা করে 5টা সার্কিটের ছবি দেওয়া হয়েছে। আশা করি আপনাদেরকে বুঝতে খুব সহজ হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন সার্কিটগুলো কী কী। প্রথমত হচ্ছে সিম্পল ওপেন সার্কিট, দ্বিতীয়ত হচ্ছে সিম্পল ক্লোজ সার্কিট, 3 নম্বরে হচ্ছে সিরিজ সার্কিট, 4 নম্বর হচ্ছে প্যারালাল সার্কিট, 5 নম্বর হচ্ছে শর্ট সার্কিট। এখন আপনাদের বোঝানোর চেষ্টা করবে 5টি সার্কিটের আলাদা আলাদা কিভাবে কাজ করে, কিভাবে আলাদা আলাদা সার্কিটগুলো হয়। প্রথমত আমরা দেখব ওপেন সার্কিটে নর্মালি আপনারা দেখতে পারতেছেন যে এখানে চিত্রর মাঝখানে বোঝানো হয়েছে যে সুইচটি অফ করা। এখান থেকে ব্যাটারি সোর্সে লাইনটা বাল্বের একটি লাইটের মাধ্যমে গেছে, লাইট থেকে আবার সুইচে আসা হচ্ছে, কিন্তু সুইচটা অফ থাকার কারণে সার্কিটটা সম্পূর্ণ হয় নাই, লাইটটা অন হয় না। এই অনটা না হওয়ার কারণে এটাকে ওপেন সার্কিট বলা হয়, কারণ এটা পুরোপুরি কার্যক্ষমতা সম্পন্ন হয়নি। তারপরে আমরা দেখব ক্লোজ সার্কিট বা বন্ধ সার্কিট। সুইচটি চালু থাকে যার ফলে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং একটি ডিভাইসকে পাওয়ারের জন্য শক্তি ব্যবহার করা হয়। এখানে আপনারা চিত্রের মাধ্যমে দেখতে পারতেছেন যে সার্কিটটা সম্পূর্ণ করা হয়েছে। এখানে ওয়্যার, সুইচ, লাইট, ব্যাটারি কোথাও কোনো ডিসকানেক্ট করা নাই বা কোথাও কোনো কাটা নাই, যার কারণে সার্কিটটা সম্পূর্ণ হয়েছে এবং সম্পূর্ণ হওয়ার কারণে দেখতে পারতেছেন যে লাইটটা এখন জ্বলতেছে। এটাকে বলা হয় বন্ধ সার্কিট। তারপরে আমরা দেখব সিরিজ সার্কিট কি? সিরিজ সার্কিট মূলত হচ্ছে একটি মাত্র লুপ আছে যেখানে কারেন্ট প্রবাহিত হয়, সমস্ত ডিভাইসকে লুপে সংযুক্ত করা হয়। এখানে চিত্রে আমরা দেখতে পারতেছি যে 2টি লাইট একটি তারে সংযুক্ত করা এবং একটি ফেজের মাধ্যমে যেটি সমানভাবে ভাগ করা, যে একটি পাস হয়ে আরেকটি যাচ্ছে, সেখানে এটাকে সিরিজ লাইন বলা হয়। এখানে আমি সহজভাবে আপনাদেরকে বোঝাতে চাইলে একটি কথা বলতে চাই যে একটি 100 ওয়াটের লাইট যদি সিরিজের মাধ্যমে আরেকটি লাইটের সাথে সংযোগ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটি 100 ওয়াটের লাইট সম্পূর্ণ 100 ওয়াট আলো দিতে পারবে না। সেখানে হচ্ছে যে 50 ওয়াট ভাগ হয়ে যাবে, কারণ বিদ্যুতের সোর্সটা তারা দুজন সমানভাবে ভাগ করে নিয়ে তারপরে তারা জ্বলতেছে, সেই ক্ষেত্রে তাদের হচ্ছে যে ক্ষমতা কমে যাবে। এটাকে আপনার সিরিজ লাইট বলা হয়। তারপরে আমরা দেখব সমান্তরাল সার্কিট হচ্ছে এতে 2টি বা ততোধিক লুপ থাকে যেখানে কারেন্ট প্রবাহিত হয়, প্রতিটি লুপ অন্যটির থেকে স্বাধীন। তার মানে হচ্ছে
প্রতিটি লাইট থেকে আলাদা, মানে সুইচ আপনার কারেন্টের ভোল্টেজ থেকে টোটালি সেটা আলাদা আলাদা করে লাইন দেওয়া হয়েছে। সাধারণত সেটা হচ্ছে প্রতিটি আলাদা আলাদা দেওয়ার কারণে সেটি আলাদা পৃথকভাবে সেটি সমানভাবে তারা বিদ্যুৎ প্রবাহ পাচ্ছে, তার কারণে তারা সম্পূর্ণ জ্বলতে পারতেছে। আপনার ধারণা কিন্তু আমি আপনাকে বলতে পারি, একটি 100 ওয়াটের লাইট যতটুকু আলো দিবে, যদি এই ডায়াগ্রাম সিস্টেম এই চিত্রে যেভাবে দেখানো হয়েছে এভাবে আমরা যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে ওই 100 ওয়াটের লাইট 100 ওয়াটে আলো দিবে, তার ভিতরে কোনো কম বেশ হবে না। সেখানে আমরা যদি আরও 10টা লাইট লাগাই, 20টা লাইট লাগাই, সেম কাজ করবে, সেখানে কোনো পার্থক্য থাকবে না। এটাকেই আপনার সমান্তরাল সার্কিট বলে। তারপর আমরা দেখব শর্ট সার্কিট। শর্ট সার্কিট মূলত হচ্ছে কোনো বিচ্ছিন্ন ঘটনার কারণে, যেমন হচ্ছে আগুন লাগার কারণে বা হচ্ছে যে কোথাও তার কেটে যাওয়ার কারণে, সেটা কোনো পুড়ে যাওয়ার কারণে সেটাকে শর্ট সার্কিট বলা হয়। কারেন্ট কম রোধ হয় এবং প্রবাহ সম্পন্ন না হওয়ার কারণে সেটাকে হচ্ছে শর্ট সার্কিট বলা হয়। সেটি হচ্ছে, আশা করি আপনারা সার্কিট সম্বন্ধে একটি বেসিক ধারণা পেয়ে গেছেন, এবং ভালোভাবে বুঝতে হলে আপনি ভিডিওটা বারবার দেখেন এবং একটি কাগজ কলম নিয়ে বারবার ড্রয়িং করেন এবং বোঝার চেষ্টা করেন, আশা করি বুঝতে পারবেন। এখন আপনাদেরকে আমি ইলেকট্রিক্যাল সিম্বল সম্বন্ধে কিছু বেসিক আইডিয়া দিব। এখানে আপনি চিত্রতে দেখতে পারতেছেন যে কিছু চিহ্ন দেওয়া আছে এবং চিহ্নর নিচে ইংরেজিতে কিছু শব্দ লেখা আছে, এবং এগুলো ইংরেজিতে আপনাকে শেখাটা উত্তম, কারণ এখানে কোথাও বাংলা লেখা পাবেন না বা অন্য কোনো ভাষাটা দেওয়া থাকে না। সবসময় ইংলিশ ভাষাটাতেই এই ওয়ার্ডগুলো দেওয়া থাকে, তার জন্য আপনি এগুলো ইংলিশে শিখে রাখাটা বেটার। এই চিহ্নগুলো বা এই ওয়ার্ডগুলো আপনি যদি চিনে রাখেন, আপনার জন্য কাজ করার জন্য অনেক সুবিধা হবে। আপনি যে কোনো জায়গায় যে কোনো ইন্টারন্যাশনালি যাবেন, এই চিহ্নগুলো দেখে বা এই ওয়ার্ডগুলো দেখে আপনি বুঝতে পারবেন কোনটার কী কাজ বা কোনটা দিয়ে কী কাজ করতে হয়। তাই আপনার এই চিহ্নগুলো চিনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আশা করি আপনাদেরকে ইলেকট্রিক্যাল সার্কিট সম্বন্ধে বেসিক কিছু ধারণা দিতে পারছি। শেষ করার আগে আপনাদেরকে শুধু বলতে চাই যে আপনারা এইগুলা নিজেরা একটু প্র্যাকটিস করেন, বারবার ভিডিওগুলো দেখেন, বারবার নিজেরা যতটুকু পারেন চিন্তা করেন আপনাদের ঘরের ভিতরের যে সার্কিটগুলো, আপনাদের দৈনন্দিন জীবনে যেই কাজগুলোতে এই ধরনের সার্কিট ব্যবহার হয় বা এই সমস্যাগুলো দেখেন, আপনারা এগুলো নিয়ে একটু চিন্তা করলে আশা করি এই জিনিসটা বুঝতে পারবেন বা আপনাদের এই কাজগুলো শিখতে সহজ হবে। সো আশা করি সবার ভালো লাগবে, ইনশাআল্লাহ।